হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তৈরি করেছি রেড সস পাস্তা, আর যারা যারা খেয়েছে সবাই বলেছে খুবই মজা হয়েছে। তো কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস আর হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালো করে এটা মিক্স করে নিব। এটা মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3-4 টেবিল চামচ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। মাঝারি সাইজের 2টা রসুন কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি একটু ছোটো করে নিয়েছি। আপনার যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর এখন আমি রসুনটা একটু নেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখন এটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ সিদ্ধ না হয়। এই তো মুরগির মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। একটু নেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণ সবজি। এখানে আমি গাজর আর বরবটি নিয়েছি, একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি এখানে দিতে পারেন। এই তো মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু মিক্স করে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই মাংস সবজির সাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি পাস্তার মধ্যে যে টেস্ট মেকারটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন এটা আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা অবশ্যই পাস্তার পরিমাণ অনুযায়ী সব কিছুর বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপরে তো মিক্স করে নিয়ে আমি এখানে প্রায় 4-5 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। যেহেতু এটা রেড সস পাস্তা, এখানে সসের পরিমাণটা একটু বেশি লাগবে, আর এমনিতেও সস একটু বেশি দিলে এই পাস্তা খেতে খুবই ভালো লাগে। তো এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পাস্তা। এখন আমি এখানে তৈরি করে নিব রেড সস ক্রিমটা। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2-3 টেবিল চামচ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের রসুন কুচি। আমার কাছে বাটার ছিল না, তাই বাটার দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই বাটার দিবেন। এই তো রসুনটা একটু বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আপনাদের কাছে আটা ময়দা যেটাই থাকে সেটাই দিতে পারেন। এখন আমি ভালো করে ভেজে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেসেল লিফ। আপনাদের কাছে যদি এটা থাকে তাহলে এটা দিবেন, না থাকলে স্কিপ করবেন। আমি হাফ টেবিল চামচের একটু কম দিয়েছি। এই তো চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন। তারপর অনবরত নাড়তে থাকবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। দুধের সাথে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। এখন এই তো দেখুন ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম প্রায় 3-4 টেবিল চামচ। দিয়ে মিক্স করে নিয়ে আমার তৈরি হয়ে গেল রেড সস ক্রিম। এখন আমি সেই পাস্তাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নিব। এই তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ইয়াম্মি পাস্তা। আপনারা অবশ্যই এই রেড সস পাস্তাটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হচ্ছে আমাকে জানাবেন।